বিশ্বের অন্যতম পরিচিত প্রতীক স্ট্যাচু অব লিবার্টি, যেটি একসময় ফ্রান্স উপহার হিসেবে যুক্তরাষ্ট্রকে দিয়েছিল। স্বাধীনতার প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে উপহার দেয়া এই ভাস্কর্য নিয়েই তৈরি হয়েছে নতুন করে আলোচনা। ফ্রান্স ফেরত নিতে যাচ্ছে উপহার দেয়া স্ট্যাচু অব লিবার্টি। হঠাৎ এমন দাবির পেছনে কী কারণ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্ববিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এক অমূল্য প্রতীক। এই ভাস্কর্যটি একসময় ফ্রান্সের পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু স্বাধীনতার সেই শত শত বছর পর এসে এবার উপহার হিসেবে দেয়া অমূল্য ভাস্কর্যটি ফেরত চায় ফ্রান্স। এমনই একটি দাবি নিয়ে হাজির হয়েছেন দেশটির একজন আইন প্রণেতা। মূলত 1885 সালে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার হিসেবে দিয়েছিল। এটি ছিল স্বাধীনতা, মানবাধিকার এবং গণতন্ত্রের একটি প্রতীক। সেই সময়ে আমেরিকা ছিল এক উদীয়মান জাতি, যা পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের প্রচার করছিল। তবে এখন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে, এই মূল্যবোধের প্রতি অবজ্ঞা দেখানো হচ্ছে বলেই দাবি করেছেন এক ফরাসি নেতা। তার মতে, ট্রাম্প প্রশাসন বিজ্ঞান, স্বাধীনতা এবং মানবাধিকার সংক্রান্ত নানা বিষয়ে মতবিরোধ সৃষ্টি করেছেন এবং এই কারণে ফ্রান্সের উচিত স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে নেওয়া। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ফরাসি গণমাধ্যম লা মন্ডের প্রতিবেদন থেকে জানা যায়, রাফায়েল প্ল্যাঙ্কসম্যান ফ্রান্সের বামপন্থী একজন পার্লামেন্ট সদস্য, আর তিনি সম্প্রতি এক জনসমাবেশে এমন দাবি জানিয়েছেন। তার যুক্তি, স্ট্যাচু অফ লিবার্টি সেই মূল্যবোধের প্রতীক যা ফ্রান্স আমেরিকাকে উপহার হিসেবে দিয়েছিল, কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র সেই মূল্যবোধের প্রতি সম্মান দেখায় না। 1886 সালে যুক্তরাষ্ট্রে উদ্বোধন হওয়া এই ভাস্কর্যটি এখন শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, বরং এটি একটি জাতীয় স্মৃতিস্তম্ভ, যা 1924 সালে মার্কিন সরকার ঘোষণা করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ফ্রান্সের এই দাবি নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাফায়েল প্ল্যাঙ্কসম্যান তার দাবিতে সেই সব আমেরিকানদের আহ্বান জানিয়েছেন যারা অত্যাচারীদের পক্ষ নিয়েছে, যারা বৈজ্ঞানিক স্বাধীনতার দাবি করা গবেষকদের বরখাস্ত করেছে। তাদের উচিত স্ট্যাচু অফ লিবার্টি ফিরিয়ে দেওয়া। এদিকে বিশ্লেষকদের মতে নিশ্চিতভাবেই এটি একটি উত্তপ্ত রাজনৈতিক বিতর্কের সূচনা। যদিও ফ্রান্সের এই দাবি অল্প কিছু মানুষের পক্ষ থেকে উঠেছে, তবুও এটি বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। আর এর মাধ্যমেই ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ হতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে অনেকের মনে আসলেই প্রশ্ন জাগতে শুরু করেছে যে, তাহলে ফ্রান্স কি সত্যিই নিজেদের উপহার ফিরিয়ে নেবে? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।